গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, আর কালকে পোস্ট করব। তো আজকে বাড়িতে প্রচুর কাজ, আর এখানে দেখতে পাচ্ছ আমি কাটা ব্রাশ করছি। তো কাটা ব্রাশ করার কারণটা হলো আমাদের উঠানে অনেকটা শ্যাওলা হয়েছে, তাই আমি ওটাকে ভালো করে কাটা ব্রাশ করে নিচ্ছি। তো কাটা ব্রাশ আমার কমপ্লিট হয়ে গেলো, আর এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো কাটা ব্রাশ করার পর অনেকগুলো শ্যাওলা জমে আছে, তো ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কাপড় রোদ্রুতে দেওয়ানো আছে, তো ওইগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর সকালে আমি আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করেই যাচ্ছি, আর কাজ এখনও শেষ হচ্ছে না। সকালে ঘুম থেকে উঠেছি 6টায়, আর এখন প্রায় 9:30 বাজে। তো আমাদের কাজ এখনও কমপ্লিট হয়নি। তো আমার উঠান ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলো, কাটা ব্রাশ করা কমপ্লিট হয়ে গেলো। তো এখন 5 দিয়ে ভালো করে উঠানটাকে ধুয়ে নিই। আর ওইখানে দেখতে পাচ্ছ কতটা কুয়াশা, এখনও রোদ্দুর ওঠেনি। প্রায় 9:30 বেজে গিয়েছে, এখনও রোদ্দুর ওঠেনি। আর আমি কতগুলো কাপড় কেচেছি, তো ওইগুলো শুকাবে কিনা সেটাও আমি জানি না। তো যাই হোক, আমি এখন জলটাকে সরিয়ে নেব। 5 দিয়ে জলটা দিয়েছিলাম, তো ওটাকে আমি সরিয়ে নিচ্ছি। আর যখন এই রৌদ্র উঠবে ওটাটা শুকিয়ে যাবে, তো তারপর আলপনাটা আঁকতে অনেকটা সুবিধা হয়ে যাবে। তো এখন আমি স্নান টান করে এসে পড়েছি ভাত খেতে। আর আমার শাশুড়ি মা রান্না করেছে আলু ভর্তা, কিসের বড়া আর ডাল। তো এগুলো দিয়ে খেয়ে নেব। আর রৌদ্রতে বসে খাচ্ছি আজকে, প্রচুর ঠান্ডা লাগছে। আর এখন 12:30 বাজে। তো এখন আমরা ভাত খেয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ পরে আমি মাংস অনেক কিছু রান্না করব। সো গাইস, আমি এখন পাপাকে শরীর মুছে দিচ্ছি টিস্যু পেপার দিয়ে, দেখতেই পাচ্ছ। তো পাপা এখানে বসে বসে মোবাইল দেখছে, আমি পাপার শরীরটা মুছে দিচ্ছি। আমি স্নান করে পাপার শরীরটা মুছে দিচ্ছি। আর এখন আমি পাপার শরীরটা মুছে এখন পুজো দিয়ে তারপর ঘুমবো। ঘুম থেকে উঠে মার সাথে আলপনা আঁকবো, মা এখানে আঁকবে আর আমি আঁকবো তুলসী বিধি এখানে আলপনা। আর তোমাদের সাথে শেয়ার করবো আমার আলপনাটা আর মার আলপনাটা। তো খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করলাম। রেস্ট করার পর আমি এখন কাপড়গুলো ঘরে নিচ্ছি, আর কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, রোদ্রটা উঠলো ফাইনালি। তো এখন আমার কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, আর আমি ওগুলো ঘরে নিয়ে তারপর ভাঁজ করে নেব। আর কিছুক্ষণ পর আমি মাংস রান্না করব। তো মাংসটা রান্না করে তারপর আমার যেতে হবে আবার বাজারে। তো এখন দেখতে পাচ্ছ, আর সবগুলো একসাথে নিয়ে যেতে পারবো না, তাই এগুলোই নিয়ে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি মাংসগুলো কেটে নিচ্ছি। আর আমি একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা বিকাল হয়ে গেল। তো এখন আমি মাংসগুলোকে রান্না করে নিচ্ছি। আর বাজার থেকে এসে আমি আলপনা আঁকবো, তাই আমি এখনই রান্না করে যাচ্ছি, নয়তো আমি রাত্রে রান্না করতাম। তো যাই হোক, আমার এখন মাংস কাটা কমপ্লিট হয়ে গেল। তো ওইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো বাইরে থেকে। তো এখন আমি মাংসগুলো কেটে নিচ্ছি, আর হাতে একটু লেগেছে। সো গাইস, এখন আমার মাংস দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন ওটির মধ্যে দিয়ে দেবো আলু, এসব সব কিছু দিয়ে দেবো। নিয়েছি, আর এখানে গ্যাসটাকে অন করে নিয়েছি। তো অন করে এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইটাতে কিছুটা জল ছিল, তো ওটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে ওটাকে গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর ওটা গরম হয়ে যাওয়ার পর ওটাতে তেল আর পেঁয়াজ দিয়ে দেবো। আর এখানে আমি রসুন পেস্ট, আদা পেস্ট করে নিয়েছি, দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিয়েছি এখন লঙ্কা। আজকে রান্না করছি আমি দেশি মুরগ, আর ও বলছে আজকে দেশি মুরগ খাবে, তো আজকে আমি দেশি মুরগ রান্না করছি। তো এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো দেশি মুরগ খেতে অনেকটা ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি হলুদ, আর হলুদ আর একটু লাগবে, তো ওটাও দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো নুন দেওয়ার পর এখন দিয়ে দেবো সরিষার তেল। তো ওটাকে এখন আমি ভালো করে মেখে নেব। আর হাত দিয়ে আমি মাখবো না, কিছুক্ষণ পর আমি বাজারে যাব, তো মুখে আমার ক্রিম দিতে হবে, তো তাই আমি চামচ দিয়ে ওটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে কিছুক্ষণ রেখে দিলাম। আর এখানে কড়াইটা গরম হয়ে গেল, তো এখন দিয়ে দিচ্ছি ওটাতে তেল। তো তেলটাও গরম হয়ে গিয়েছে, তো দিয়ে দিলাম এখন পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপর যখন একটু ব্রাউন ব্রাউন হবে, তো এখন আমি দিয়ে দেবো
মাংসগুলোকে দিয়ে দেব। তো এগুলো কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, তো এখন আমি ওটাকে ধুয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন দিয়ে দিলাম, আর এখন ওটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আর কালারটা ভীষণ সুন্দর লাগছে আর খেতেও অনেকটা টেস্টি। আর কালারটা জাস্ট ওয়াও। আর এখন চলে যাচ্ছি আমি বাজারে, আর আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন ঝোলটা দিয়ে এসেছি, ওটাকে ভালো করে কষিয়ে তারপর ঝোলটা দিয়ে এসেছি। আর আমার শাশুড়িমাকে বললাম ওটা নামিয়ে নিতে। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রায় 4:30 বেজে গিয়েছে। তো আমার বাজারে যেতে হবে, নয়তো আসতে অনেকটা রাত্র হয়ে যাবে। তো এখন আমি সিঁদুর দিয়ে নিচ্ছি, আর মাথাটাও আঁচড়িয়ে নিলাম, শরীরেও একটু তেল দিয়ে নিলাম, মুখে একটু ক্রিম দিলাম। এখন যাচ্ছি আমি বাজার করতে। আর তোমরা তো জানোই ও অসুস্থ, তো ও তো আর পারবে না, তাই আমি যাচ্ছি বাজারে। তো বাজার করে এসে তোমাদের সাথে কথা হবে। সো গাইস, আমি এখন বাজার করে এসে পড়েছি। আর দেখতেই পাচ্ছ আমি অনেকটা পরিশ্রম হয়ে গেলাম, আর ব্যাগটা অনেকটা ভার ছিল, তো আমি হেঁটে আসতে হলো। ওর তো আর পা ভালো নয়, নয়তো আমাকে বাইক দিয়ে নিয়ে আসতো। তো যাই হোক, আমি এখন ঘরে এসে পড়েছি, আর হাতটা পুরো ব্যথা হয়ে গিয়েছে, প্রচুর ব্যথা লাগছে। তো যাই হোক, এখন আমি কিছুক্ষণ রেস্ট করবো। কি কি বাজার নিয়ে আসলাম দেখো। আর মিষ্টির জন্য বিস্কুটটা নিয়ে এসেছি, এখানে নিয়ে এসেছি কিশমিশ, এখানে এনেছি তিল্লাই, এখানে এনেছি বাতাসা, এখানে এনেছি চাল মিশ্রণ করার জন্য, এখানে কদমা, আর এখানে নিয়ে এসেছি কমলা, নিয়ে এসেছি পান, এনেছি গাজর, এখানে নিয়ে এসেছি লঙ্কা, নিয়ে এসেছি ধনে পাতা, নিয়ে এসেছি বেগুন, এনেছি শসা, এনেছি লাউ, ফুলকপি, আর এখানে এনেছি ছই, দেখতেই পাচ্ছ। আর আজকে এই বাজারগুলো আমি করেছি, আর কখনো আমি বাজার করিনি, আজকে ফার্স্ট টাইম নিয়ে এসেছি। তো আমি যতটুকু পারি ততটুকু আমি করলাম। তো তোমরা তো জানোই ও অসুস্থ আছে, তো তাই আমার বাজারটা করতে হয়েছে। তো এখন কিছুক্ষণ রেস্ট করবো, রেস্ট করার পর আবারও তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস, তো আমার মামা মধুপুর বাজার থেকে পুরিগুলো এনেছে, আর মা দুপুরে এই মাংসগুলো রেঁধেছে। তো আজকে যেহেতু পিকনিক, আমরাই বাড়িতে পিকনিক করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছি পুরি সবজি আজকে পিকনিক হবে আমাদের বাড়িতে। তো এখন আমরা খেয়ে নেবো পুরি মাংস। তো চলো। আর এটা আছে, এখানে রেখে দেবো। তো দুটো দুটো করে নিয়ে নিয়েছি সবগুলো প্লেটে। এখানে মাংসটা মামা ভাগ করে দিয়ে নেবে। সো গাইস, এখন আমি আলপনা আঁকতে বসে গিয়েছি, আর আমি কিছুটা এঁকে নিয়েছি। তো আমি টিফিন খেয়ে তারপর কিছুক্ষণ বসেছিলাম। তো বসার পর আমি এখন আলপনাটা এঁকে নিচ্ছি। তো ফাইনালি আমার আলপনা আঁকা কিছুটা শেষ হয়ে গেল, আর বাকিটা কালকে আঁকবো। আর পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছে, কোমর পায়ে ব্যথা হয়ে গেছে ওটা আঁকতে আঁকতে। তো আজকে অনেকটা পরিশ্রম করেছি, আর বাজারও গিয়েছি। তো এসে যতটুকু আমি পেরেছি ততটুকু এঁকেছি। আর ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবে না। আজকের ব্লগটা এই পর্যন্ত। বাই সবাইকে, আবার নতুন নতুন ব্লগ নিয়ে আসবো।